অবনীর সাথে আমার পরিচয়টা হয়েছিল খুবই অন্যরকমভাবে। আমি রিকশায় বসে বসে রিকশাওয়ালার জন্য অপেক্ষা করছিলাম। রিকশাওয়ালা মামা একটা দোকানে গেছে কিছু কেনার জন্য। আমি রিকশার আশেপাশে তাকাচ্ছিলাম। এমন সময় কোত্থেকে একটা মেয়ে এসে বলল, এই রিকশা ধানমন্ডি যাবেন? আমি ভেবাচাকা খেয়ে হাঁ করে তাকিয়ে রইলাম। মেয়েটি আবার বলল, যাবেন না? ভাড়া কত নেবেন? আমার হাসি ও রাগ দুটোই একসাথে পেয়ে গেল। বললাম, আমাকে দেখে কি আপনার রিকশাওয়ালা মনে হয়? মেয়েটি বলল, না, মনে হওয়ার কি আছে। তখন আমি বললাম, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে আপনার রিকশাওয়ালা মনে হয়? মেয়েটা বলল, আজকাল দিনে রিকশাওয়ালারাও হ্যান্ডসাম হয়। তাছাড়া আপনার চেহারা এমন আহামরি কিছু নয় যে রিকশাওয়ালা ভাবা যাবে না। আমি এবার বেশ রেগে গেলাম। ভারী বজ্জাত মেয়ে তো, আমাকে রিকশাওয়ালা বলা হচ্ছে, আবার মুখের উপর তর্কও করে, দেখাচ্ছি মজা। বললাম, এখন যদি আমি আপনাকে 2টা টাকা হাতে ধরিয়ে দেই কেমন লাগবে আপনার? মেয়েটি বলল, আজব তো, আমাকে আপনার ভিখারি মনে হয়? তখন আমি বললাম, না মানে মনে হওয়ার কিছু নেই, আজকালকার দিনে তো ভিখারিরাও যথেষ্ট স্টাইলিশ, আর আপনার চেহারা এমন আহামরি কিছু নয় যে ভিখারি ভাবা যাবে না। কথা শুনে মেয়েটা খুবই রেগে গেল। রাগে গজগজ করতে করতে গটগট করে হেঁটে চলে গেল। আমার বেশ মজাই লাগলো ব্যাপারটা। বসে থেকে মেয়েটা চলে যাওয়া দেখলাম, আর সেই মেয়েটি হচ্ছে অবনী। এরপর আবারও দেখা হলো এরকম অদ্ভুতভাবেই। আমি পার্কের ব্রেঞ্চিতে বসে বাদাম খাচ্ছিলাম। পাশেই ছোট বাদামওয়ালা ছেলেটি বসে আমার সাথে গল্প করছিল। একসময় বলল, ভাইয়া আপনি একটু দেখেন তো, আমি একটু আসতেছি, বলে হেঁটে কোথায় যেন চলে গেল। খুব সম্ভবত প্রকৃতিটাকে সাড়া দিতে গেছে। ছেলেটি আমার পরিচিত, ওর বাবা মা কেউ নেই বলে ওর জন্য খুব মায়া হয়। একদিন ওকে কিছু বই কিনে দিয়েছি, আর স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছি। বলে দিয়েছি যেন সপ্তাহে 3 দিন হলেও স্কুলে যায়। কিন্তু ও আমাকে অবাক করে দিয়ে প্রায় প্রতিদিনই স্কুলে যায়, আর বিকেলবেলা বসে পার্কে বাদাম বিক্রি করে। তাই মাঝে মধ্যে আমি ওকে কিছু টাকা দিই যাতে পড়াশোনা বা হাত খরচ চালিয়ে নিতে পারে। তো আমি বাদামগুলো পাহারা দিচ্ছি, এমন সময় একটা মেয়ে এসে বলল, ভাই 10 টাকার বাদাম দিন তো। মুখের দিকে তাকিয়ে দেখি সেদিনের সেই মেয়েটি, অর্থাৎ আজকের অবনী। মেয়েটা অনবরত মোবাইল টিপে যাচ্ছে। এতক্ষণে বুঝলাম আসল কাহিনী। সেদিনও ওকে দেখেছি এভাবে মোবাইল টিপতে টিপতে এসে রিকশায় উঠতে যাচ্ছিল। এটাই আসল সমস্যা। আজকালকার দিনের ছেলেমেয়েরা ভালো করে কারো দিকে তাকায়ও না, সারাক্ষণ মোবাইলের দিকে চোখ করে আর মনোযোগ। এ কারণে রিকশাওয়ালা বাদামওয়ালার সাথে একটা চাকরিজীবীর পার্থক্যও বোঝে না। বললাম, আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে আপনার বাদামওয়ালা মনে হলো? মেয়েটা চোখ তুলে তাকালো, তারপর অবাক হয়ে বলল, আপনি? আমি বললাম, হ্যাঁ আমি। বাদামওয়ালা মনে হয়? মেয়েটি বলল, বাদাম নিয়ে বসে থাকলে কি বাদামওয়ালা ভাবা যাবে না, নাকি নাপিত ভাববো? আমি বললাম, সব সময় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকলে তো ডোনাল্ড ট্রাম্পকেও ডিপজল মনে হবে। মেয়েটি বলল, দেখুন, অযথা তর্ক করবেন না। মোবাইল আমার নিজের, আর চোখও আমার নিজের, কাজেই মোবাইলের দিকে তাকিয়ে কতক্ষণ কীভাবে চেয়ে থাকবো সেটা একান্তই আমার ব্যাপার। আমি বললাম, একদিন বুঝবেন ম্যাডাম, আর যেদিন মনে পড়বে এই গরিবের কথা। কথা আছে না, গরিবের কথা বাসি হলেও ফলে। মেয়েটা মুখটা বাঁকা করে হেসে হেঁটে চলে গেল। এটাই ছিল আমাদের দ্বিতীয়বার দেখা। এরপর অনেক দিন আর দেখা হয়নি, তাই তৃতীয়বার সেদিন দেখা হয়ে গেল। যেদিন আমি ওকে চিনতেই পারিনি, ভুলে গিয়েছিলাম কবে ওর সাথে দেখা হয়েছিল। এমনিতেই আমি একটু মন ভোলা ছেলে। আমি কফি শপে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আর কফি খাচ্ছিলাম। হঠাৎ ও এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, থ্যাঙ্কস। আমি অনেকটা অবাক হয়ে তাকালাম ওর দিকে। মেয়েটা বেশ চেনা চেনা লাগে, কিন্তু কোথায় দেখছি সেটা ঠিক মনে পড়ছে না। আমি বললাম, কী জন্য থ্যাঙ্কস? মেয়েটা বলল, সেদিন আপনি যে কথাটা বলেছিলেন তার জন্য। আমি বললাম, কী যেন বলেছিলাম? মেয়েটা বলল, মনে নেই আপনার? আমাকে চিনতে পারেননি? আমি বললাম, অ্যাকচুয়ালি আমি আপনাকে চিনতে পারছি না। কোথায় দেখেছিলাম বলুন তো? আমার বন্ধুরা হাঁ করে চেয়ে আছে মেয়েটির দিকে। এত সুন্দরী একটা মেয়ের সাথে আমি এইভাবে ভাব নিয়ে কথা বলছি, সেটা ওরা ঠিক হজম করতে পারছে না। মেয়েটি বলল, আরে আপনার মনে নেই, আপনার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল রিকশায়। আমি বললাম, রিকশায় মানে? আমি কোনোদিনও তো কোনো মেয়ের সাথে রিকশায় ঘুরতে যাইনি। মেয়েটি বলল, আরে বাবা, আমি ঘোরার কথা বলিনি, আমি বলছি যে আমাদের ফার্স্ট মিট হয় রিকশায়। আপনি রিকশায় বসেছিলেন আর আমি আপনাকে রিকশাওয়ালা ভেবেছিলাম। আমি বললাম, ও হ্যাঁ, এইবার মনে পড়েছে। এরপর একদিন বাদামওয়ালা ভেবেছিলেন, তাই না? মেয়েটি লজ্জা পেয়ে হেসে বলল, ও হ্যাঁ, ঠিক তাই। আপনি সেদিন একটা কথা বলেছিলেন, সেটা সত্যি মিলে গেছে।
আমি বললাম, কী যেন বলেছিলাম? মেয়েটি বলল, আপনার কি সত্যিই মনে নেই নাকি ভান করছেন? বলুন তো। আমি বললাম, আসলে একটা জিনিস খুব দ্রুত ভুলে যাওয়ার অভ্যাস আছে আমার, তাই আর কি এমন হয়। মেয়েটি হেসে বলল, আচ্ছা, আমার বন্ধু রিয়ন। ওকে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। রিয়ন ওর চেয়ার ছেড়ে দিয়ে উঠে গিয়ে অন্য টেবিলে চেয়ারে টেনে এনে বসলো। আর মেয়েটি রিয়নের চেয়ারে বসতে বসতে বলল, আপনি সেদিন বলেছিলেন মোবাইল টেপার ব্যাপারে। আপনার কথা খুব রেগে গিয়েছিলাম, কিন্তু তার দুদিন পরে আমি ফোন টিপতে টিপতে হাঁটতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলি। হাসপাতালের বেডে শুয়ে থাকতে হয়েছে 15 দিন। তারপর বাসায় ওরকম অনেক দিন বেডে শুয়েছিলাম, টানা 1.5 মাস রেস্ট থাকতে হয়েছিল। সেই সময়টা প্রত্যেকটা দিন আপনার কথা মনে পড়েছে। আপনি বলেছিলেন অলওয়েজ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে ডোনাল্ড ট্রাম্পকেও ডিপজল মনে হবে, বাট আমি রেগে গিয়েছিলাম। আমার মোবাইলটাই আমার চোখ। এতক্ষণের বাইরে তাকিয়ে থাকবো সেটা আমার ব্যাপার। সত্যি সেদিন আপনি ঠিক ছিলেন। আমার ভুলটা বুঝতে পেরেছিলাম ঠিক অসুস্থ হয়ে বেডে যাওয়ার সময়। আমি অবাক হয়ে মেয়েটির কথা শুনছিলাম। ওর এমন কৃতজ্ঞতা দেখে খুব ভালো লেগে গেল ওকে। কত সুন্দর মেয়েটি। আমার বন্ধুরা ওর কথা শুনছে অবাক হয়ে। মেয়েটি বলল, আপনার কথা সবসময় মনে থাকবে, আসি। আমি শুধু অবাক হয়ে মেয়েটিকে দেখলাম। ও তখনই চলে গিয়েছিল সেদিন, কিন্তু আমার মনে দিয়ে গিয়েছিল একটা নতুন ঝড়ের আভাস। সেটা বুঝতে পেরেছিলাম রাতে ঘুমোতে যাওয়ার সময়। সারা রাত ঘুম হয়নি আমার। বারবার মেয়েটির চেহারা আর হাসি চোখের সামনে ভাসছিল। বুঝে গিয়েছিলাম মনের ঘন্টা বেজে গেছে। কিন্তু যার সম্পর্কে কিছুই জানি না তাকে কোথায় খুঁজে পাবো আমি? কোথায় গিয়ে খুঁজবো? এই হচ্ছে আমার অবনী। অ্যাক্সিডেন্টের পর থেকে সেই ভাবওয়ালি আর অহংকারী মেয়েটা কত সুন্দর আর সহজ সরল হয়ে গিয়েছিল। সেই সাথে আমাকে বাধ্য করেছিল একবার গভীর প্রেমে ফেলতে। আমিও প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই অনেক কাহিনী, কত কষ্ট আর প্রচেষ্টার পর যে অবনীর সাথে আমার আবারও দেখা হলো, সেটা ছিল একটা অকল্পনীয় ব্যাপার। ওকে আমি অনেক খুঁজেছি। আমি সেই রাস্তায়, সেই পার্কে, কফি শপে কোথাও পাইনি। ধানমন্ডিকেও কত খুঁজেছি, তবু পাইনি। একটা সপ্তাহ শুধু খুঁজেই মরেছি, লাভ হয়নি। 1 সপ্তাহ পর হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিলাম। এরপর তৃতীয়বার যখন দেখা হয়েছিল, আবারও হতে পারে কিংবা নাও হতে পারে। আমার ভাগ্যে থাকলে হবে, না হলে হবে না, আশা ছেড়ে বসে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ একদিন গল্পটা চলতে থাকবে। এটা হচ্ছে সূচনা পর্ব। গল্পের নাম সে কি ফিরে আসবে। এরপর নেক্সট পার্ট দেব। কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।